তো দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। তাই আসুন আজকে দেখবো আশিকুল ভাই গরিষ্ঠ দিছে কীভাবে কী করে গোটা দিতেছে, পরবর্তী ভিডিওতে আমি দিতেছি। আশিকুল ভাই একটা সত্যি কথা বলবেন আজকে? আজকে তো বহুত এক্সাইটেড, বহুত হ্যাপি আছি বর্তমান, যেহেতু এক নম্বর কথা সফল করতে গেলে তো আমরা একসাথে চলবার হইতেছি, খাবার হইতেছি একসাথে, মানে খাস করে আমরা সাহস ভাই একসাথে সফল করছি। প্লাস আমার মা আছে, হয়তো বাবা আছে আমার সাথে নাই গিয়া, তথাপি কিন্তু বহুত হ্যাপি যেহেতু আমার মা আছে লগে, প্লাস আমরা মুরব্বী মানে বাবার মতন আমার ভাইয়ারা একসাথে আছে, সবাই একসাথে চলতেছে, একসাথে কাজ করতেছি ইনশাল্লাহ। তো বহুতই মনে ভালো লাগে বর্তমান। যাই হোক, আর আজকে সবের স্ট্রাগলে সবের কষ্টের বিনিময়ে ঘর দিবার লিগে সক্ষম হইতেছি। তো জানি না কতটুকু মানে ঘরটা সম্পন্ন করতে পারি, বা আপনারা যদি দোয়া করেন ভালোবাসা দেন ইনশাল্লাহ খুব শীঘ্রই ঘরটাও কমপ্লিট করতে পারবো। আমার কেন ভালো লাগতেছে, শান্তি লাগতেছে, সবই দয়া করবেন। রাশিদুল ভাই ভালো আছেন? জি ইনশাল্লাহ ভালো আছে। আপনি তো আপনি খুশি খবর পাই মানে চলে আসলাম। তো আপনি যে ঘর দিতেছেন এটা কি ইউটিউবের টাকা দিয়ে? জি ইনশাল্লাহ, আপনি ভালোবাসাই তো ইউটিউবের টাকা দিয়ে আজকে আমরা ঘরের আরম্ভ করছি আর কি, শুরু করছি। তো আপনারা যদি দোয়া করে আগাম থেকে হয়তো আমরা যেন আশা আছে ঘরটা হয়তো সম্পূর্ণ করতে পারবো, সবাই দোয়া করবেন খাস করে। তো আশিকুল ভাই এটা বিল্ডিং বানাবেন নাকি? অ্যাকচুয়ালি এটা বিল্ডিং না, যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে পারমিশন নাই, তথাপিও চেষ্টা করতেছে, তো সাড়ে নিচে চেষ্টা করতেছি, সার ডালবো বা বিল্ডিং পারমিশন আছে আমাদের এখানে বলে। অ্যাকচুয়ালি স্কিম বলতে আমরা থিঙ্কিং কতটুকু ভাবছি না নাও, তো দিয়ে করতে থাকি কত টাকা যাই দিবি দেখা যাক, কতটুকু লং পরিকল্পনা করছি না। মিনিমাম তবু মানে কত টাকা যাবে বলে আপনার পরিকল্পনা আছে একটা অনুমান? তো যাই দেখতে থাকেন আর কি, দেখবানি ইনশাল্লাহ আমরা জানবো পরবর্তী ভিডিওতে, হয়তো ঘরটা কমপ্লিট হওয়ার পরে আবার আপনাদেরকে দেখার চেষ্টা করবো। এখন আশিকুল ভাইয়ের বড় ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো আমরা। তো ভাই ভালো আছেন? তো আজকে আপনার কাছে কীরকম লাগছে, যেহেতু আশিকুল ভাই এবং আপনাদের পরিশ্রমে একটা ঘর দিতে সক্ষম হয়েছেন, তো আপনার মুখে থেকে আমার দর্শকে শুনতে চাই, কিছু বলবেন। আসসালামু আলাইকুম। তো আমি রফিকুল ইসলাম, কোম্পানির ওনার, কোম্পানির বড় ভাই, আমি দাদা। আমি আমার বড় একজন আছে, ছোটো ভাই আর একজন আছে, স্টুডিওতে ব্যস্ত আছে। তো ইতিমধ্যে হয়তো আপনারা দেখলেনি মানিমুল ভাই আইসে। আমরা বহুত দিনের স্বপ্ন আছিল আর কি, বহুত আশা আছিল আমার ছোটো ভাই আশিকুলের, একটা স্বপ্ন আছিল, আশা আছিল একটা ইউটিউবের দিয়ে কিছু করা যায় নাকি দেখি চেষ্টা করে। তো আজকে অ্যাকচুয়ালি বস্তুটা বহুত একটা আবেগেই হয়েই গেছিলাম আমি, তো এখনও ভিতরে একটা আছে আর কি। আজকে মানুষের কিন্তু সুখে হাসে, এই কান্দে, এরকম একটা কথা আছে, কি কয় দুঃখের সময় মানুষে হাসে কিন্তু সুখের সময় কান্দে, এরকম একটা খুশিতে একটা আত্মহারা একটা আছে। তারপর আরেকটা কথা আমি জিজ্ঞাসা করবো, যেহেতু দর্শক এই ভিডিওটা দেখে যাতে তারা ইন্সপায়ার হতে পারে, তারা মোটিভেট হতে পারে। যেসব নাকি আশিকুল ভাই প্রথমবার ইউটিউবে আসছিল, ওই টাইমে আপনাদের কীরকম ভাব হয়েছিল যে ইউটিউবটা ফালতু, বা আশিকুল একটা ফালতু লাইনে গেছে, বা এটা একটা পরিবেশটা কি হ্যাঁ নষ্ট হয়ে গেছে, এরকম কোনো ভাব ছিল নাকি? না, অ্যাকচুয়ালি সত্যি কথা কইবার গেলে কি ইউটিউবটা যখন নাকি, তো আমার ছোট ভাই আশিকুল যখন ইউটিউবের রাস্তাটা বাচ্চা নিল আর কি, তখন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি কিন্তু এক নম্বরে কিন্তু সাপোর্ট করতাম না, আশা কথা বলতাম তারপরে আমি কিন্তু সাপোর্ট করতাম না সত্যি কথা কইবার গেলে। আর বাকি আমরা বড় দাদা শহীদুল ইসলাম বা রফিকুল, সাদিকুল, তারা সাপোর্ট করতেছিল, কিন্তু আমি যদি সাপোর্ট করছি না তখন দেখলাম যে না, বহুত দিন এই সিস্টেমে কাটতে যেতেছে না, সবসময় মা ফসল মারে যে না লাইক দিয়েছে অল্প সাহারা কর, তারপর থেকে সাহারা করলাম না। ওইটা গার্জেন হিসাবে আজকাল আমাদের আসাম বাড়ি যেটা সমাজ পরিস্থিতি, এটা ইউটিউবকে সবাই প্রথমে থেকে গ্রহণ করে নেয় না, তারপর যেসব নাকি সাকসেস বা কিবা একটা আসে তারপর সবাই আসে, এটা আপনি বললেন না, সবাই এরকম পরিকল্পনা থাকে। তো গার্জেন হিসেবে এটা একটা বড় কিছুই না। তো আপনারা আজকে বুঝতে পারলেন যে ইউটিউব থেকে কিছু একটা করণ যায়। এখন আমি সাদিকুল ভাইকে
কিছু জিজ্ঞাসা করবো, যেহেতু সাদিকুল ভাই ইউটিউবে আসার আগে তার আগের জীবনটা কিরকম ছিল আর এখন কিরকম লাগছে। সাদিকুল ভাই। তো অ্যাকচুয়ালি খুব সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা মাইনুল ভাই। অ্যাকচুয়ালি ইউটিউব জগতের আসার জীবনটা খুবই কঠিন ছিল। বহুত দুঃখ কষ্ট, বহুত জীবন কাহিনীও আছে আমার। আগে ধরেন গাড়ি চালাইতাম, আমরা 5 ভাই কিন্তু আগে গাড়ি চালাইতাম সবাই। ধরেন এরকম কষ্ট করছি, ধরেন 4-5 বছর ধরে ইউটিউবে লাগিয়ে রয়েছি, গাড়ি চালাইছি, রাত্রে গাড়ি চালাইছি, নাইট শিফট করছি, দিনও এসে শুটিং করলাম, এইভাবে মানে কাটে কাটে গেছে। এইভাবে গেতে 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 এখন ইনশাল্লাহ দর্শকের সাপোর্টে সাকসেসের মতো করছি আর কি। আজকে কিরকম লাগছে যে একটা গড় দিতে পারছেন? ওইটাই মানে আমার দাদাই কইছে, ঘর দিতে পারছি মানে খুশিতে আত্মহারা, ওইটাই আরো। তো গাইস ভিডিওটা এখানে খতম করলাম।